হ্যালো ভিউয়ার্স, জে নিউজের পক্ষ থেকে অভিনন্দন। আমি জোয়াদ্দার আপনাদের সামনে এসেছি একটি তথ্য উপস্থাপন করার জন্য। আমি আছি এখন উত্তরবঙ্গের একটি বিখ্যাত জায়গা, যে জায়গাটা হলো নাটোর। গণভবনের নাটোর, বনলতার নাটোর, কাঁচাগোল্লার নাটোর, রানী ভবানীর নাটোর। আর সেই নাটোরের এখন আছি আমি শ্রীধর গ্রামে, যা নাটোর শহরতলি। এই গ্রামটির নাম হচ্ছে শ্রীধর, আর পাশে আছে কামারদিয়া। নাটোর শহরে যাতায়াতের জন্য এই যে নারদ নদ, এই নারদ নদ একসময় ছিল চলার অনুপযোগী। সেই সময় মানুষদের চলাচলের জন্য একটি লোহার সেতু তৈরি হয়। লোহার সেতু যখন লোক চলাচল শুরু করে, কিন্তু কোনো গাড়ি যানবাহন চলতো না। এই যানবাহন না চলার কারণে পাশ দিয়ে গাড়ি চলার জন্য আরেকটি সেতু তৈরি করা হয়। ফলে এটি হয়ে গেল দুইটি সেতু, কিন্তু সমস্যাটা রয়েই গেল কামারদিয়ার সাথে শ্রীধরের যোগাযোগ ব্যবস্থার। এখানেও সমস্যা রয়ে গেল, আর সেই সমস্যার সমাধানের জন্য আরেকটি কামারদিয়া শ্রীধর এর সংযোগ সড়কের সাথে তৈরি করা হলো তথা নির্মাণ করা হলো একটি সেতু। ফলে একই জায়গায় তিনটি সেতু অবস্থান করছে, যেটা দর্শনীয় স্থান। এই জায়গাটা, এটা নারদ নদ, যা নাটোর নদীর নাটোর শহরের পাশ দিয়ে বহমান, কোনো কোনো জায়গায় নাটোর শহরের মধ্যে দিয়ে বহমান। আর সেই নারদ নদের উপরেই এই তিনটা ব্রিজ অবস্থান করছে। আমি একটু একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং স্থানীয় লোকজনের কাছ থেকে কিছু কথা নিয়ে আপনাদের তথ্য জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, চলেন যাই, আমরা ঘুরে ঘুরে একটু দেখাই। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এই যে পাশেই লোহার ব্রিজ এখনও যা আছে অনেক সুন্দর। অনেক দিন পর্যন্ত এই ব্রিজটি ভালো থাকবে বলে আশা করা যায়। পাশ দিয়ে যানবাহন চলার জন্য সুন্দর একটি সেতু আছে, যা নবনির্মিত। এই সেই নারদ নদ। যদিও নারদ নদ এখন একটু রোগাক্রান্ত হয়ে গেছে, এটা পরিশোধনের জন্য বারংবার বিভিন্ন লোক এটা আবদার করেছে, কিন্তু সংস্কারের কোনো ভূমিকা আজও নেওয়া হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে ধর্মজাল দিয়ে লোকজন মাছ ধরছেন। এটা বাসায় খাবারের জন্য প্রায় প্রতিটি পরিবার থেকেই এক একজন এক একটা ধর্মজাল স্থাপন করেছেন, আর সেই ধর্মজাল দিয়ে জাল পেতে বসে থাকা হয়। কখন দু চারটা মাছ উঠবে, আর সেই মাছ নিয়ে দুপুরে রান্না হবে। শুধু দুপুরে নয়, রাতেও এ থেকে খাবার আয়োজন হবে। চলেন আমরা সামনের দিকে যাই, যে দেখানোর চেষ্টা করি। বিকেলে অনেক লোকের সমাগম হয় এই জায়গাতে দর্শনীয় স্থান দেখার জন্য। ফুরফুরে বাতাস, গ্রামীণ পরিবেশ, এখানে খাওয়া হয় চা, খাওয়া হয় অন্যান্য কিছু, আড্ডা দেওয়া হয়। দূর দূরান্ত থেকে অনেক লোক কিন্তু এখানে আসেন। এই রাস্তা দিয়ে চলে যাওয়া যাবে হৈবতপুর, এখানে চলে যাওয়া হবে নাটোর শহরে, এদিক দিয়েও যাওয়া যাবে নাটোর শহরে। এজন্য ত্রিমুখী একটা অবস্থা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সাঁতার কাটছে এলাকাবাসী এখন দুপুরের সময়। এই দুপুরের সময়টায় বালক বালিকারা এখানে এসে গোসলে মত্ত হয়ে গেছে। ব্রিজ থেকে লাফ দিয়ে আনন্দ নিচ্ছে তারা। সামনে আছে কামারদিয়া জামে মসজিদ, যা অনেক সুন্দর, একেবারে মনে হচ্ছে সাগরের পাড়ে একটি মসজিদ। হ্যাঁ, এলাকার একজনের কাছ থেকে, গণ্যমান্য ব্যক্তি যিনি আমাদের অগ্রজ, তার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে এই এলাকার পূর্বের অবস্থা আর বর্তমান অবস্থা। হ্যাঁ, আপনার নাম কি বলেন? মোহাম্মদ আব্দুল মজিদ মৃধা। আব্দুল মজিদ মিয়া মৃধা। তাহলে আপনার তো এখানেই জন্ম। হ্যাঁ, এখানে
তাহলে আপনার জন্ম থেকে যা দেখেছেন এই জায়গার এই এলাকার সেই দিনের কথা আর আজকের কথা, আজকের পরিবেশ আর সেই দিনের পরিবেশ সম্পর্কে আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন, আপনার এই কথা পৌঁছে যাবে আমার মাধ্যমে তথা যে নিউজের মাধ্যমে সারা পৃথিবীতে। অনুরোধ করছি এই এলাকা তথা এই ত্রিমোহনী 3টা ব্রিজের ইতিহাস কিছু বলার জন্য। এখানে আগে এই রাস্তা, এটা আমরা যেখানে দাঁড়া আছে এটা হলো ডিস্ট্রিক্ট কাউন্সিলের রাস্তা। আচ্ছা, এই রাস্তার নাম হলো দাদাপুর রোড। দাদাপুর রোড। দাদাপুর রোড। আচ্ছা আচ্ছা। এটা ওই টেবের হাটের ওই দিক থেকে আরম্ভ করে লক্ষ্মীপুর দিয়ে ওই হবিবপুর মেন রাস্তার সাথে সংযোগ হয়েছে, আচ্ছা। ঢাকা রোডের সাথে। হ্যাঁ, এখানে চারদিকে জঙ্গল ছিল। আচ্ছা। পরবর্তীতে আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধির ফলে হ্যাঁ। ঘর বাড়ি নির্মাণ হয়েছে। এখানে রাস্তা কাঁচা ছিল। হ্যাঁ, আপনি ক্যামেরার দিকে তাকান, তাহলে ও আচ্ছা। সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখতে আচ্ছা, পাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে জনসংখ্যা বৃদ্ধির ফলে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে বাড়ি ঘর তৈরি হয়েছে। এই রাস্তা আগে কর্দমাত্র ছিল, যেটা জেলা পরিষদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের রাস্তা। আচ্ছা আচ্ছা। আমরা এখানে হাটে গেছি, তেপারে হাটে। এখান থেকে 4.5 কিলোর মতো হয়। এই 4 কিলো আপনারা পায়ে হেঁটে গেছেন? হেঁটে গেছি। খালি তাই না, আমি যে বর্তমানে সরকারি বালক বিদ্যালয়, আগে জিন্না স্কুল নাম ছিল, আচ্ছা, পায়ে আচ্ছা। হেঁটেই গেছি আর কি। আপনি জিন্না স্কুলের স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, জিন্না স্কুলের স্টুডেন্ট এবং এনএস কলেজের ছাত্র ছিল। বাহ বাহ বাহ, শুক্রিয়া। 1970-তে আমি ডিগ্রি পাস করি। সেই সময় পায়ে হেঁটেই গেছি। আচ্ছা, এই আচ্ছা। অঞ্চলে সাইকেলও ছিল না, খালি 2টা সাইকেল ছিল। হ্যাঁ, সে লোক একটা 2টা পরিবারের 2টা সাইকেল ছিল, একটা নতুন ব্র্যান্ডের আর একটা সাধারণ লোকের কোনো সাইকেল টাইকেল ছিল না। এইখানে মালামাল হাটে নিতে যে 4 কিলো 4.5 কিলো রাস্তা মাথায় করে নিয়ে যেতে হতো। আচ্ছা। আমরা ছাত্র অবস্থা, আমরাও যে নিয়ে যাইনি তাও না, হেঁটেই যেতে হচ্ছে। তাহলে দর্শক শুনছেন যে আগের মানুষের সেই দিনের কত কষ্ট করে পড়ালেখা করে উনি স্বাধীন হবার আগেই কিন্তু ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। তারপর থেকে উনি চাকরি করেছেন। আমি তার কাছ থেকে এই এলাকা, এই ব্রিজ, এই এলাকার উন্নয়ন, বর্তমানে অবস্থা এবং আগামীতে আপনার চাহিদা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এখানে পারাপারের কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা, বাঁশের আর বলে আর কি, আচ্ছা। বাঁশের ব্রিজ আর কি। ব্রিজ। ব্রিজ, কলার ভেলা, আচ্ছা। নৌকা যোগে খেয়া পারাপার ডাক হইতো। এখানে মাঝি পার করতে হবে, বহু আচ্ছা। কষ্ট ভোগ করার পর তারপরে এই ব্রিজ হয়। ওই যেটা ওইটা নারদ, ওই ব্রিজটা না? ওইটা হলো নারদ নদের উপরে। নারদ নদের উপরে? নারদ নদ, নদী না? নদী না, নদ। পুরুষ, আচ্ছা, পুরুষ। পুরুষ, যেমন ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদ যেমন। আচ্ছা। সেই নদের উপরে ব্রিজ হয়। এবং সেটা হচ্ছে ফুটপাথ ব্রিজ, চিকন ব্রিজ আর কি, 6 ফিট। চিকন ব্রিজ। তারপরে এটা সরকারের অনুমোদন দেয়, ওই ব্রিজটাই হয়। আচ্ছা। টাকার অঙ্ক বলতে পারবো না, অত খেয়াল নাই। আচ্ছা। হ্যাঁ, তারপরে ইউনিয়ন কাউন্সিল যখন টিওনো সাহেব যাবেন, তখন তো ওই দত্তপাড়া দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আসা লাগে। আচ্ছা। তারপরে ওই বড় ব্রিজটা অনুমোদন হয়, যেটা ওই পাশ দিয়ে পাশ দিয়ে ব্রিজ হয়। আচ্ছা। তার কিছুদিন পরে, যেহেতু এখানে ব্রিজ নাই, অনেক চেষ্টা চরিত্রের পরে জনসাধারণের পিটিশন ইত্যাদি করার ফলে এই যে দাদাপুর রোডের উপরে এই ব্রিজটা, আমি যে দাঁড়া আছি, এই রোডটার নাম দাদাপুর রোড? দাদাপুর রোড, ডিস্ট্রিক্ট কাউন্সিলের রাস্তা। আচ্ছা, তাহলে দর্শকের উদ্দেশ্যে আপনি এদিক হয়ে আর একটু হাঁটতে হাঁটতে আমরা বলি চলেন। হ্যাঁ, একটু দেখান। আর এটা হলো আচ্ছা, দাদাপুর রোড, এটা দাদাপুর রোড, জেলা পরিষদের রাস্তা, ডিস্ট্রিক্ট কাউন্সিল রোড। হ্যাঁ, তারপর কি হলো বলেন? তারপরে এই ব্রিজ তৈরি হলো। আচ্ছা। ওই দুইটা আগে হয়েছে, ফুটপাথ ব্রিজটা আগে, তারপরে বড়টা। তারপরে জনসাধারণের সুবিধার্থে সরকার থেকে অনুমোদন ক্রমে এই ব্রিজটা হয়েছে দাদাপুর রোডের উপরে, যার ফলে 3টা ব্রিজ হয়েছে। আচ্ছা, এখন কি এটা একটা পর্যটন কেন্দ্রের মতো? হ্যাঁ, মোটামুটি ভালোই। আমরা সকাল বিকাল এখানে সামনে মসজিদ আছে, কামারদিয়ার জামে মসজিদ। আচ্ছা। হ্যাঁ, এখানে নামাজ পড়ি আমরা। এবং এখানে অবসর টাইমে ব্রিজের উপরে এখনো দেখতে পাচ্ছেন বহু ছেলে পেলে এখানে গ্যাদারিং করে। বাইরে থেকে কোনো দর্শনার্থী কি আসে এখানে? দর্শনার্থী আসে, অনেকে দেখতে আসে যে 3টা ব্রিজ, রবীন্দ্রনাথের জোড়া শাখো, জোড়া শাখো নেই, 30 শাখো, 3টে শাখো এক জায়গা, অনেক জায়গাতে হয়তো নাই, অনেক জায়গায় তো হয়তো না, কোনো জায়গায় থাকতে। আর কিছু চাওয়ার আছে আপনার এই এলাকার জন্য?
কি কি আচ্ছা, আরেকজনের কাছ থেকে আমরা একটু শুনতে চাই, আপনার এই এলাকার জন্য আর কি চাওয়ার আছে বলেন তো? এখানে ধরেন 3 ব্রিজ হচ্ছে, এখানে অনেক ভ্যান পড়ে যায়, ভ্যান রিক্সা মেলা এই সাইড থেকে পড়ে যায়, দেখেন ওই সাইড থেকে পড়ে যায়, এখানে একটা ব্যারিকেড দেওয়ার জন্য, ও। ব্যারিকেড দিতে হলে খুব সুবিধা হবে, একটা ব্যারিকেড চাই, ব্যারিকেড। তাই না? তাহলে ভালো হয়। খুব সুন্দর হবে। আর কি চাওয়ার আছে আপনার? আমাদের এই সাইডে ধরেন রাস্তা কিন্তু চিকন, একটু বড় করলে সুবিধা হয়, রাস্তা প্রশস্তকরণ, হ্যাঁ, রাস্তা তাই না? পরিষ্কার করা। এটা তো- খুব দরকার রাস্তা। হ্যাঁ, দর্শক শ্রোতা, আমি জোয়ারদার আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিতে যাব। আমরা কামারদিয়া শ্রীধরপুর গ্রামে সৌন্দর্যমণ্ডিত একটা স্থানে এসেছি। এই এলাকার সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আবারও হয়তো দেখা হবে অন্য কোনো বিখ্যাত স্থানে, কোনো ঘটন অঘটনের স্থানে। ততক্ষণ ভালো থাকেন, যতক্ষণ আগামীতে দেখা না হয়। আমরা প্রতিদিন অন্ততপক্ষে একটি করে ভালো কাজ করি, ভালোভাবে চলি এবং সত্য কথা বলি। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। বাই বাই।